ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ক্রিকেট তো সরগরম এখনো ওই একটাই টপিকে, বাংলাদেশের বিশ্বকাপ না খেলা। বাংলাদেশের সেই বিশ্বকাপ না খেলার ইস্যুতে হতাশ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন পরিস্থিতি কখনোই এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে দলগুলোকে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে হয়। অপরদিকে আইসিসির শাসন ব্যবস্থা ও দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ। একই সাথে মনে করিয়ে দিলেন বাংলাদেশে বিপুল সংখ্যক টেলিভিশন সমর্থক গোষ্ঠীর কথা। নিরাপত্তার কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। আইসিসিও বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ না করে দিয়ে উল্টো তাদের বাদ দিয়ে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। এমন কাণ্ডে তোলপাড় বিশ্ব ক্রিকেট। এই ঘটনায় শুরু থেকেই বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলছিল পাকিস্তান। এবার একই পথে হাঁটলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। সম্প্রতি দ্য 360 শো নামে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে। তবে নির্দিষ্টভাবে আইসিসি বা বাংলাদেশ কারো পক্ষই নেননি এই সাবেক তারকা, শুধু প্রকাশ করেছেন একরাশ হতাশা। ক্রিকেটের মধ্যে রাজনীতি যখন এতটাই জড়িয়ে পড়ে যে পরিস্থিতি এই পর্যায়ে চলে আসে, তখন আমার খুব খারাপ লাগে। আমি এই বিষয়ে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। আমি নিরপেক্ষ অবস্থানে থাকতে চাই। এটি রাজনৈতিক এবং ব্যক্তিগত একটি বিষয়, আর আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই। এ বিষয়ে মন্তব্য বা বিবৃতি দেওয়ার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। আমি শুধু এটুকুই জানি যে এটি অত্যন্ত দুঃখজনক এবং পরিস্থিতি কখনোই এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে দলগুলোকে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে হয়। পাকিস্তানের আরেক সাবেক কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ রীতিমতো তুলোধুনো করেছে আইসিসিকে। হতাশা প্রকাশ করার সাথে সাথে আইসিসিকে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের বিপুল সংখ্যক টেলিভিশন সমর্থক গোষ্ঠীর কথা। একই সাথে প্রশ্ন তুলেছেন তাদের শাসন ব্যবস্থা নিয়েও। 10টি দেশ মিলে 178 মিলিয়ন, এককভাবে বাংলাদেশ 176 মিলিয়ন। বিশ্বব্যাপী দর্শকদের দ্বারা পরিচালিত একটি খেলায় বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে একপাশে সরিয়ে রাখা ধারাবাহিকতা এবং সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন সুবিধা প্রদান নির্বাচনমূলক হয়ে যায়, তখন ন্যায্যতা বিলুপ্ত হয়। ক্রিকেট প্রভাব দ্বারা পরিচালিত হতে পারে না, এটি কেবল নীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত। অতীতেও বিভিন্ন টুর্নামেন্টে নিরাপত্তা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে দলগুলোর অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কিন্তু এবার প্রকাশ্যে একাধিক ক্রিকেট কিংবদন্তির সমালোচনা আইসিসির ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। খুব স্বাভাবিকভাবে ক্রিকেট এমন একটা খেলা, ওই 8-10 দল মিলিয়ে খেলাটা চলতে থাকে। সুতরাং আক্ষেপ কিংবা শঙ্কা বিশ্বকাপ নিয়ে এটা থাকবে যত ক্রিকেটের সঙ্গে রাজনৈতিক ব্যাপারগুলো জড়বে, কারণ আলটিমেটলি এই ক্রিকেটের স্টেক হোল্ডার এই দেশগুলোই রয়েছে। তবে এই বিশ্বকাপ কি একটা অভিশপ্ত বিশ্বকাপের দিকে রূপ নিচ্ছে কিনা? কারণ নতুন খবর, ভারতে টি-20 বিশ্বকাপ ঘিরে আতঙ্ক। নিপা ভাইরাস সংক্রমণে দিশেহারা পশ্চিমবঙ্গ সহ দেশটির বেশ কয়েকটি রাজ্য। জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে স্ক্রিনিং করা হচ্ছে ভারত ফেরত যাত্রীদের। সব মিলিয়ে ভারতের নিরাপত্তা সংকটের পর এবার স্বাস্থ্য ঝুঁকির মুখে টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের পর এবার বিশ্বকাপ ঘিরে ভারতের নতুন শঙ্কা। নিপা ভাইরাস আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ, কেরালা সহ পুরো ভারত। জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে অন্তত 100 জনকে। আক্রান্তদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। এর মধ্যে কলকাতার 2 নার্সের অবস্থা আশঙ্কাজনক। এর আগে করোনা মহামারীতেও ভেঙে পড়েছিল ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। এবার নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দরে। বিশেষ করে ভারত ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল সহ এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে। অথচ টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দিন 10। তার আগে ভারতে নিপা ভাইরাস সংক্রমণ যেন নতুন সংকটে ফেলে দিল বিশ্বকাপ আসরকে। বিশেষ করে এই সংক্রমণের মাঝে অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থক, গণমাধ্যম কর্মীরা পড়বেন উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে। আর প্রাদুর্ভাব বেড়ে গেলে যদি ফিরে যেতে হয় কোয়ারেন্টিনের সেই পুরনো সময়ে, তাহলে বিশ্বকাপ আয়োজন সত্যিই কঠিন হবে আইসিসি ও বিসিসিআইয়ের জন্য। কারণ নিপা ভাইরাসের কোনো প্রতিষেধক নেই কোনো টিকা।
তাই মৃত্যুর হার অনেক বেশি, 40 থেকে 75%। মূলত পশু থেকে মানবদেহে সংক্রমণ হয় এই ভাইরাসের, তবে সংস্পর্শে আসলে করোনার মতো যা ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষে। এর আগে নিরাপত্তা সংকটে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। আইসিসি তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত আসর বয়কট করে বিসিবি। বয়কটের বিষয়ে চিন্তা করছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানও। সেই রেশ কাটতে না কাটতেই এবার নিপা ভাইরাস শঙ্কায় ফেলে দিল পুরো আসরকেই। এ অবস্থায় তাই তো প্রশ্ন, ভারত থেকে সব ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হবে, নাকি সংকট মোকাবেলায় নিজেদের দাদাগিরি দেখাবে ভারত? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। সমস্যা তো এখানেই শেষ নয়, সমস্যা আরও আছে। টি-20 বিশ্বকাপে এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন ও ভিসা লেটার বাতিল করেছিল আইসিসি। বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আইসিসির এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন। এদিকে কেন সাংবাদিকদের আবেদন বাতিল করা হলো তা জানতে চেয়ে আইসিসিকে মেইল করেছে বিসিবি। পুনরায় আবেদনের প্রেক্ষিতে ছাড়পত্র দেয়া শুরু করেছে আইসিসি। আইসিসির সিদ্ধান্তের পর টি-20 বিশ্বকাপে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের দরজা। সে উত্তাপ যখন দেশের ক্রিকেটে, তখন বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের করা সব আবেদনই বাতিল করে দিয়েছে আইসিসি। এর আগেও বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ না থাকলেও ঠিকই তা কাভার করতে পেরেছে দেশের সংবাদকর্মীরা। স্বাভাবিকভাবেই তো প্রশ্ন ওঠে, কেন এবার কাউকেই অ্যাপ্রুভাল দেয়নি আইসিসি? ভারতের এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ইস্যু দেখিয়ে বিশ্বকাপে ভারতে যেতে চায়নি বাংলাদেশ দল। ঠিক একই ইস্যুতে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কিংবা ভিসা দেয়নি আইসিসি। তবে ভারতের সাথে সহ আয়োজক হিসেবে থাকা শ্রীলঙ্কার মাটিতে কেন কাভার করতে পারবে না বাংলাদেশিরা, উঠছে সেই প্রশ্নটাও হয়েছে আলোচনা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন, এ ব্যাপারে জানতে চেয়ে আইসিসিকে দেওয়া হয়েছে মেইল বার্তা। এছাড়া হচ্ছে আপনার ওই ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে, যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন। সো এখানে তো আমাদের কিছু বলার নেই, বাট আমরা মনে করি যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আমাদের গণমাধ্যম কর্মী। আইসিসির 12টা মেম্বার মধ্যে আমরা 3rd লার্জেস্ট ভিউয়ার্স। সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে, এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারে। এটা তো আপনারা জানেন যে গতকালকে এই সিদ্ধান্তটা এসেছে, এবং তারপরে আমরা জানতে চেয়েছি, তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এর আগে নিরাপত্তা ইস্যু দেখানোর পর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত দেয় আইসিসি। এরপর বাংলাদেশি প্রায় 100-র বেশি সাংবাদিকের আবেদন খারিজ করে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ যাত্রা নিয়ে এখনও দোদুল্যমান পাকিস্তানের সিদ্ধান্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। অন্যদিকে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেয় স্কটল্যান্ড স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তবে এবার ভারতের ভিসা জটিলতায় পড়েছে দলটি। 15 সদস্যের দলে আছে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরীফ। ইংল্যান্ডে জন্ম হলেও শরীফের বাবা ও মা পাকিস্তানি, যে কারণে এই পেসারের ভিসা এখনও দেয়নি ভারত সরকার। স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেয়েছেন জয়নুল্লাহ ইহসান। বিশ্বকাপ দল তো বটেই, প্রথমবার স্কটিশ দলে ডাক পেয়েছেন আফগান বংশোদ্ভূত জয়নুল্লাহ। রিচি বেরিংটনের নেতৃত্বে দলে আছে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ খেলা 11 ক্রিকেটার। টম ব্রুস, ফিনলে ম্যাকক্রিথ ও অলিভার ডেভিডসন প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায়। দলে আছে দুজন ট্রাভেলিং রিজার্ভ, জ্যাম্পার ডেভিডসন ও জ্যাক জার্ভিস। একসময় বলা হতো ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে নাকি টেক্কা দেবে বাংলাদেশের বিপিএল, কিন্তু সেই দম্ভ এখন চুরমার। নানা অনিয়ম, বিশৃঙ্খলা নিয়ে সমালোচনার দায়ে বিপিএল এখন তলানিতে। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার এর র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে বাজে লিগ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশের বিপিএল। শ্রীলঙ্কা কিংবা যুক্তরাষ্ট্রের লিগও এখন বিপিএল এর উপরে। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার যেন আয়নার সামনে দাঁড় করিয়ে দিল বিসিবিকে। বিনোদন মূল্য, ক্রিকেটের মান, স্থায়িত্ব এবং সামগ্রিক অবস্থান, এই 4 মানদণ্ডের ভিত্তিতে করা 10টি লিগের তালিকায় বিপিএল এখন লাস্ট বয়।
বিনোদন আর মানের বিচারে 10-এ 10, অর্থাৎ সবার শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নাম। এমনকি ক্রিকেটের নবজাতক দেশ যুক্তরাষ্ট্রের মেজর লিগ এমএলসি কিংবা লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলও এখন বিপিএল এর চেয়ে বেশি আকর্ষণীয় ও পেশাদার। শুধুমাত্র গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বকাল বিবেচনায় আরব আমিরাতের আইএল টি20 এর থেকে এক ধাপ এগিয়ে বিপিএল। কিন্তু একসময়ের তারকায় ঠাসা বিপিএল এর কেন এই পতন? দ্য ক্রিকেটার স্পষ্ট আঙুল তুলেছে আর্থিক অনিয়ম আর দুর্নীতির দিকে। তাদের ব্যাখ্যায় বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি আর অব্যবস্থাপনার কারণে বিপিএল তার গুরুত্ব হারিয়েছে। প্রায় 20 কোটি মানুষের ক্রিকেট উন্মাদনার এই দেশটিতে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও তা ধুলোয় মিশেছে স্রেফ পেশাদারিত্বের অভাবে। দক্ষিণ আফ্রিকার SA-20 যেখানে বিনোদনে বিশ্বজয় করছে, সেখানে বিপিএল এখন কেবলই নিয়ম রক্ষার আসর। খেলোয়াড়দের দলবদলের উচ্চ হার আর বিসিবির খেয়াল খুশি আইনের পরিবর্তন লিগটিকে পরিণত করেছে হাস্যরসে। ফলে বড় কোনো বিদেশি তারকাও এখন আর আসতে চান না বাংলাদেশে। আর তাই অচিরেই যদি পেশাদারিত্বের ছোঁয়া না লাগে বিপিএলে, তবে তলানি থেকে উপরে ওঠার পথও হয়তো বন্ধ হবে চিরতরে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 8 দলের অংশগ্রহণে পর্দা উঠল সিসিডিএম চ্যালেঞ্জ কাপের। মঙ্গলবার রাজধানীর পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালক আমজাদ হোসেন উদ্বোধন করেন এই টুর্নামেন্টের। ক্লাব ও বিসিবির দ্বন্দ্বে যেসব ক্রিকেটাররা এর আগে ঢাকা লিগে অংশ নিতে পারেনি, তাদের নিয়েই হচ্ছে এই লিগ। প্রথম দিনই মাঠে নেমেছে 8 দল। মোট 29টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। সিঙ্গেল লিগ ফরম্যাটে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। 5 ফেব্রুয়ারি পর্দা নামবে এই সিসিডিএম চ্যালেঞ্জ কাপের। যেই রিজনেই হোক না কেন, আমরা কিন্তু ফার্স্ট ডিভিশনাল ক্রিকেটার যারা আছেন, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের যারা ক্রিকেটার, ওদেরকে আমরা সুযোগটা দিয়েছি। তো তারা এখানে আমার মনে হয় যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তারা প্রুভ করতে পারবেন যে তাদের পোটেনশিয়াল বা তাদের পারফরমেন্সটা প্রুভ করে আমার মনে হয় যে সামনে এনসিএল এবং বিপিএল এর জন্য ওরা কন্টেন্ডার হতে পারবেন। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ স্কোরার, সঙ্গে বিরচিত অধিনায়কত্বের পরও জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না সাবিনা খাতুন। একই সঙ্গে আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কৃষ্ণা রানী সরকারও নেই মিশন অস্ট্রেলিয়ার ক্যাম্পে। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া ফুটবলারের তালিকায় নেই ফুটসাল চ্যাম্পিয়ন দলের কেউই। সামনে খেলা না থাকায় অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক আমিনুল হক ও জাহিদ হাসান এমিলি মনে করেন শীঘ্রই সুযোগ দেয়া দরকার পারফর্মারদের। খেলাধুলায় পারফরমেন্সই যদি হয় শেষ কথা, তবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ স্কোরার সাবিনা খাতুন ও দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কৃষ্ণা রানী সরকারকে কেন রাখা হয়নি জাতীয় দলে? যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে মিশন অস্ট্রেলিয়ার জন্য যে প্রায় 35 জনের ভিসা করা হয়েছে, সেখানে নেই সাবিনা, কৃষ্ণা, এমনকি সদ্য থাইল্যান্ডে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হওয়া কোনো ফুটবলারের নাম। ক্যাম্পে ডাক না পাওয়া আর নারী ফুটবল লিগ না থাকায় বাংলাদেশে ফিরে আপাতত বাড়িতে বসে থাকা ছাড়া আর কাজ নেই তাদের। খেলাধুলা এমন একটি জায়গা, এটা যোগ্যতার বিষয়। এটা কেউ চাইলেই কোনো সিন্ডিকেট করে কেউ খেলতে পারবে না। আর আমরা মেধাকে, খেলাকে, যোগ্যতাকে প্রাধান্য দেই। সেই মেধা যোগ্যতার মাধ্যমে যারা থাকবে তারাই খেলবে। সেখানে কোনো সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে ফেলা হবে। 6 ম্যাচে 14 গোল করে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ আসরের সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন। অধিনায়ক হিসেবে বিরচিত পারফরমেন্সের সঙ্গে দলকেও রেখেছে চাঙা। এমনকি বাফুফে সভাপতি তাবিদ আওয়ালও সাবিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। লাল সবুজের হয়ে 2 বার সাফ জেতা কৃষ্ণা রানী সরকার ও মাসুরাও হতে পারতেন অস্ট্রেলিয়ার মাঠের ভরসার নাম। তবু তাকে দলে রাখার প্রয়োজন বোধ করেননি হেড কোচ পিটার বাটলার। ফুটসাল আর ফুটবল এক জিনিস নয় বলছেন অনেকেই। তাদের ব্যাখ্যা দিলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। ফুটসাল রুলস রেগুলেশন হয়তো ভিন্ন হলেও খেলাটা কিন্তু ফুটবলই। হয়তো বলের আকার ছোট বা ইনডোরে খেলা হয় বা যাই হোক, রুলস রেগুলেশন এর বাইরে রেখেও যদি আপনি দেখেন খেলাটা কিন্তু ফুটবল খেলাই, ফুটবল ফুটসাল। আর সেখানে হলো যে সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্টেন্সিটি এবং ফিটনেস লেভেল আরো বেশি থাকে। তো সেটা কিন্তু তারা প্রমাণ করেই কিন্তু সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে। তো সেখান থেকে তাদেরকে বিবেচনা করা উচিত জাতীয় দলে, এই কারণে কারণ আপনি যদি জাতীয় দলের স্কোয়াড দেখেন সেখানে কিন্তু পিওর গোল স্কোরের অভাব রয়েছে। ছেলেদের ফুটবলে নিয়মিত লিগ হলেও নারী ফুটবল লিগ সেই তুলনায় অনিয়মিত। যতটা হয় তার ব্যাপ্তিও এত বড় নয়। জাতীয় দল থেকে
একবার বাদ পড়লে নিজেকে প্রমাণ করার মঞ্চ যেমন নেই, তেমনি ফুটসালে নিজেকে প্রমাণ করার পরও মিলছে না। এতে কিছুটা অসহায়ী সাবিনারা। সবসময় মিস করি, কারণ হলো আপুদের সাথে আমাদের 2বার সাব চ্যাম্পিয়ন হয়েছি আর একসাথে খেলেছি, তো এটা তো মিস করারই কথা। অবশ্যই আপুরা যেহেতু ফুটবলে আমাদের সাথে একসাথে খেলেছে, তো আপুদেরকে ডাকা হলে আসলে আরও হার্ড টিম হবে। মারিয়া মান্ডার আকুতি শুনবে কি পিটার বাটলার? হয়তো কোনো মিরাকেলের অপেক্ষায়। সাবিনারা থাকলে নিশ্চিতভাবেই শক্তিশালী হতো মিশন অস্ট্রেলিয়ায় লড়তে যাওয়া লাল সবুজ দলটা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ক্যাপ এবার বিক্রি হলো $4,60,000 বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় $4.25 কোটি টাকা। এটি ব্র্যাডম্যানের কোনো টুপির জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড। 1947-48 মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজ খেলার সময় এই ক্যাপ পরেছিলেন ডন ব্র্যাডম্যান। ব্র্যাডম্যান এই ক্যাপ সে সময় উপহার দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার শ্রীরাঙ্গা ওয়াসুদেব সোহনিকে। সাবেক ভারতীয় এই ক্রিকেটার প্রয়াত হলেও তার পরিবার 75 বছর ধরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এটি সংরক্ষণ করেছিলেন। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম বলছে এই ক্যাপের ক্রেতা তার নাম গোপন রেখেছেন এবং এটি প্রদর্শিত হবে অস্ট্রেলিয়ান জাদুঘরে। 2 ফেব্রুয়ারি শেষ হচ্ছে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো। দলবদলের শেষ 5 দিনে আসতে পারে চমক। নতুন ঠিকানায় পাড়ি দিতে পারেন মোহাম্মদ সালাহ। নতুন ক্লাবের চোখ রাঙানি বন্ধ করতে হ্যারি কেইনের সাথে চুক্তি নবায়ন করতে চায় বায়ার্ন মিউনিখ। আর লেভানডোভস্কির বিকল্প হিসেবে বার্সার শর্ট লিস্টে আছে আলভারেজ ও ভ্লাহোভিচ। রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা ও সফল লেফট ব্যাক মার্সেলো। ব্রাজিলিয়ান এই সাবেক ফুটবলার আবারও ফিরেছেন প্রিয় ক্লাবে, তবে এবার ভিন্ন ভূমিকায় অভিভাবক হয়ে। মার্সেলোর বড় ছেলে এনজো আলভেজ ভিয়েরা জীবনের প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছেন প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে। বয়সভিত্তিক দলে আলো ছড়ানো 16 বছর বয়সী এই স্ট্রাইকারকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনার বড় অংশ মনে করছেন সংশ্লিষ্টরা। 37 বছর বয়সী স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির সাথে চুক্তি নবায়ন করবে না বার্সেলোনা। এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন পোলিশ হিটম্যান। লেভানডস্কির বিকল্প ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছে বার্সা। জানুয়ারির দলবদলের আর মাত্র কদিন বাকি। ভালো প্রস্তাব পেলে লেভাকে এর মধ্যেও ছেড়ে দিতে রাজি কাতালান ক্লাবটি। লেভার বিকল্প খুঁজতে বার্সার সভাপতি লাপোর্তার পছন্দের শীর্ষে আছেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তবে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর পছন্দ ইউভেন্টাসের সার্বিয়ান স্ট্রাইকার দাসুন ভ্লাহোভিচ। 2027 সালে জার্মান পাওয়ার হাউস বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের। প্রোফাইলেই গোল স্কোরারের সাথে চুক্তি নবায়ন করতে মরিয়া বাভারিয়ানরা, কারণ ইতিমধ্যেই কেইনের সার্ভিস পেতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো। এছাড়া দলবদলের শেষ কয়েকদিনে আসতে পারে কিছু চমক। লিভারপুল ছাড়তে মরিয়া মোহাম্মদ সালাহ, কিন্তু মিশরীয় এই তারকাকে ছাড়তে নারাজ অলরেডরা। শেষ মুহূর্তে সৌদি লীগ থেকে বিশাল অঙ্কের প্রস্তাব এলে সালার গায়ে উঠতে পারে নতুন ক্লাবের জার্সি। এছাড়াও আল হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম ওয়াটনসও আছে একাধিক ক্লাবের রাডারে। চলমান দলবদলে না হলেও মৌসুম শেষে এই তরুণ ইংলিশ মিডফিল্ডারের সার্ভিস পাওয়ার লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল, বলছে গণমাধ্যম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।